ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে প্রথমবারের মতো পাহাড়ের মেয়েদের অংশগ্রহণ নজর কাটছে। বিভিন্ন পদে প্রার্থী হয়ে এবারে ডাকসু নির্বাচনে লড়বেন ৩ পাহাড়ি কন্যা। ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার শিক্ষার্থী রাঙামাটি রাজস্থলী উপজেলার রূপাইয়া শ্রেষ্ঠা। যে পাহাড় থেকে উঠে এসে আসলে ক্যারিয়ারের দিকে হাঁটা, কোন ক্যারিয়ার বা ঢাকা জার্নালকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, একজন পাহাড়ি মেয়ে হয়ে ডাকসুতে নির্বাচন করা তার জন্য বড় সুযোগ। অবশ্যই এটা অনেক চ্যালেঞ্জের, কারণ দেখেন আমি ডাকসু বছরে আসলে বহু বছর পর একবার আসে, আগামীতে আসা যদি কখনো আমি আমার জায়গা থেকে যদি আমি কখনো এই মানে কাজ করার সুযোগ পাই, আমি অবশ্যই সবার আগে চাইবো যে ডাকসুটা নিয়মিতকরণ করতে, প্রতি বছর যাতে ডাকসু হয়। তো এই জায়গা থেকে আবার দেখতে গেলে দেখা যায় যে ডাকসুতে যে আমরা ইস্তেহার দিই বা আমাদের একটা কাজের কর্মপরিকল্পনা থাকে, এটা আসলে কাজ করার ক্ষেত্রে দেখা যায় যে অনেক চ্যালেঞ্জ থাকে। কিন্তু কারণ আপনি দেখেন এক একটা ফ্যাকাল্টিতে এক এক রকম ডিপার্টমেন্ট, এক এক রকম ডিপার্টমেন্টের টিচারদেরকে একত্রিত করে সিলেবাস বা আপনার বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিগুলোর সাথে যোগসাযোগ বা কমিউনিকেশনটা বাড়ানো, এগুলো খুবই মানে সহজ কথা না। তো আমার জায়গা থেকে আমি মনে করছি যে যদি এই যে মানে ডাকসু করার মানে ডাকসুতে নির্বাচিত হয়ে আসার পরও কিন্তু এই চ্যালেঞ্জগুলো থাকবে আর কি। আমার কাজের পরিসরের কথা বলছি, যে আমার কাজের পরিসরটা আসলে যেহেতু একটা অনেক ব্যাপক, একটা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার বিভিন্ন শিক্ষার্থীদের মানে ক্যারিয়ার সংক্রান্ত বিষয়। আর আমি চাইবো যে অবশ্যই একটা কনসালটেন্সি ফার্ম তৈরি করতে, ওখান থেকে যাতে বিভিন্ন ধরনের কনসালটেন্টরা প্রতি মানে সপ্তাহে একবার হলেও শিক্ষার্থীদের সাথে বসে। কার্যনির্বাহী পদে প্রার্থী হয়েছেন স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের ৪র্থ বর্ষের ছাত্রী খাগড়াছড়ির পানছড়ি উপজেলার হেমা চাকমা। নারী শিক্ষার্থীদের জন্য আমি কথা বলবো এবং পুরুষ শিক্ষার্থী যারা আছে তাদের জন্য কথা বলবো। তার স্বপ্ন ডাকসু নির্বাচনের মাধ্যমে সবার অধিকারে কথা বলা। আমাদের পাহাড়ের শিক্ষার্থী যারা আছে তারা অ্যাকচুয়ালি যারা খুবই বৈষম্যর শিকার, তারা এই পর্যন্ত আসতে পারে নাই, সেদিক থেকে আমি কিছুটা প্রিভিলেজ, কারণ আমার যে পরিবার তারা আমাকে কিছুটা সাপোর্ট করতে পেরেছে বলে আজকে এই জায়গায় আসছি। কিন্তু যারা অ্যাকচুয়ালি বৈষম্যর শিকার তারা এখন এই জায়গায় আসতে পারে নাই। সো আমি হেমা চাকমা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচন করছি। আমার মিশন ভীষণ বলতে যদি আপনি বলতে চান, আমার প্রথম কথা সেটা হচ্ছে এমন একটা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা, সেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে আমাদের একটা সংসদ থাকবে, যেখানে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী, যেহেতু বিশ্ববিদ্যালয়ের মূল স্টেক হোল্ডার আমরা শিক্ষার্থীরা, তো শিক্ষার্থীদের স্বার্থে তো অবশ্যই থাকবে, সেই সাথে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বালু ধূলিকণা কিংবা এই যে আশেপাশে আমাদের বিশ্ববিদ্যালয়ে যেসব পশু পাখি আছে তারাও আমাদের একটা অংশ। সো আমি চাই এমন একটা ইনক্লুসিভ পরিস্থিতি সৃষ্টি করতে, যেখানে আসলে কোনো শিক্ষার্থী সে নিজেকে লো ফিল করবে না। সে হতে পারে ফিজিক্যালি ডিসেবল পারসন, সে হতে পারে একটা দিনমজুরের সন্তান, একটা রিক্সাওয়ালার সন্তান কিংবা একজন উচ্চবিত্ত মানুষের সন্তান। আর কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্রী খাগড়াছড়ি সদরের সুরমি চাকমা। এইবারে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে। ডাকসু নির্বাচনের মাধ্যমে সুরমির চাওয়া ছেলে হোক বা মেয়ে হোক উভয়ের জন্য কাজ করে যাওয়া। আমার পদের সাথে যেহেতু রিডিং রুমের একটা সম্পর্ক আছে, আমি লাইব্রেরিকে অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছি, কারণ আমাদের লাইব্রেরিটা আমি মনে করি আমাদের পিডাব্লিউডি বন্ধু যারা আছে, নট অনলি পিডাব্লিউডি বন্ধু, আমাদের অন্যান্য স্টুডেন্ট যারা আছে তাদের জন্য খুব বেশি অ্যাক্সেসিবল না। কারণ কেন বলি, ওইখানে পর্যাপ্ত বইয়ের সংগ্রহ নেই এবং সাধারণত ওইখানে বেশ কিছু ল্যাপটপ রাখা আছে, কিন্তু ওইখানে যে স্টাফরা তারা নিজেরাও জানে না সেই সব ল্যাপটপ বা টেকনিক্যালি কীভাবে তারা স্টুডেন্টদের হেল্প করার মাধ্যমে স্টুডেন্টদের বিভিন্ন ধরনের রিসার্চ পেপার, জার্নাল, আর্টিকেলে অ্যাক্সেস করার ব্যবস্থা করে দিতে পারবে। তো আমি অবশ্যই আমাদের যে স্টাফরা আছে তাদেরকে প্রযুক্তিগত জ্ঞানে দক্ষ করে তোলার বিষয়ে, যাতে তারা স্টুডেন্টদের উপকারে আসে। এবং আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে দৃষ্টি প্রতিবন্ধী বন্ধুদের জন্য একটা রিসার্চ সেন্টার রয়েছে, সেই রিসার্চ সেন্টারটা যাতে ইফেক্টিভলি রান করা হয় এবং ব্রেইল পদ্ধতিতে যাতে আমাদের যারা দৃষ্টি প্রতিবন্ধী বন্ধু রয়েছে তাদের জন্য যাতে বইগুলো অ্যাক্সেসিবল করা যায়, সহজলভ্য করা যায়, সেই বিষয়ে আমি জোর দিয়ে কাজ করব। পাহাড়ের এই তরুণীরা ডাকসু নির্বাচনে অংশ নিয়ে শুধু নেতৃত্বের জায়গায় নিজেদের অবস্থান তৈরি করছেন না, বরং বিশ্ববিদ্যালয়কে আরও অন্তর্ভুক্তিমূলক ও শিক্ষাবান্ধব করার অঙ্গীকারও ব্যক্ত করেছেন তারা। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।